যে কয়েকজন ভালোবাসেন আমাকে, নিজের মনের দামি ঘরে আমি অধমকে ভালোবাসার জায়গা দিয়েছেন, আবদার করে বলে যায়, কখনো কারো দোষ খুঁজতে যায়েন না, কখনো কারো দোষ বলতে যায়েন না। আপনি আমি যাদের দোষ জানি, ভুল জানি, কয়টা জানি? একটা, দুইটা, তিনটা, বেশি থেকে বেশি বলেন ভাইয়া? আর রব্বুল আলামিন সব জানে। আপনি আমি জানি দুই তিনটা, রব জানে। কিন্তু রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনার দোষ আমার দোষ গোপন করে রেখে সত্তার হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার রাস্তা এখনো করে দিয়েছে। সুবহানাল্লাহ। স্বামীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, স্ত্রীর চোখে চোখ মিলানো লজ্জাকর হয়ে যাবে। স্ত্রীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, সমাজে বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। সবকিছুর খবর রব জেনে সত্তার হয়ে আড়াল করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন। আর রব্বুল আলামিন কোরআনে বলে, সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও। ওই রবের হাজারটা রঙের একটা রং হচ্ছে দোষ গোপন করে মানুষের ইজ্জতকে হেফাজত করা। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রবের সন্তুষ্টির জন্য রবের বান্দার ইজ্জতকে হেফাজত করে, রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জতকে হেফাজতে রাখে। যে অন্যের দোষ গোপন রাখে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার দোষকেও গোপন রেখে ইজ্জত রক্ষা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে, মজলিসকে, আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, প্রত্যেকজনের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ পাক উলামায়ে আহলে সুন্নতের যারা বেঁচে আছেন সবার হায়াতে হাজার গুণ বরকত দান করুন। ওই কথা বলেই শেষ করছি, যারা আয়োজন করেছেন ওরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। ভুল হতে পারে কি পারে না? একটু সবাই বলি না রে ভাই, পারে কি পারে না? ভুলটা না ধরে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। জোরে বলেন না। আপনাকে নিয়ে অনেকে অনেক কথা বললে আপনার মন খারাপ হয়ে যায় না? শুনলে মন খারাপ হয়, ফেসবুকে দেখলে মন খারাপ হয়। একটা কথা মনে রাখেন, তাদের কথাটাকে আমলে নিয়েন যারা আপনার বদনাম করার আগে আপনার ভালো কাজের প্রশংসা করেছে। যারা জীবনে আপনার কোনো ভালো কাজের প্রশংসাই করে নাই, তাদের বদনাম কানের মধ্যে নিলে তো জীবন সামনে এগোনো সম্ভব। ইমাম শাফি আলাইহির রাহমা বলেছেন, মানুষের কটু কথাকে কাঁধের উপর নিও না, তোমার কাঁধ বোঝা ভারী হয়ে যাবে, স্বাভাবিক চলতে তুমি পারবা না। তো মানুষের কটু কথার পাথরকে পায়ের নিচে স্থান দাও। যতই কটু কথাকে পায়ের নিচে স্থান দিবে, প্রত্যেকটা পাথর তোমার পায়ের নিচে জমা হতে হতে তোমার পাকে, তোমার কাঁধকে সমাজের সবার উপরে নিয়ে যাবে উচ্চতায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের থেকে শিক্ষা নিতে হয়। ধৈর্য ছাড়া দুনিয়া এবং আখিরাত সফল হওয়া সম্ভব। যেমন নামাজ পড়তেও ধৈর্য লাগবে, নামাজ বাঁচাইতেও ধৈর্য লাগবে। ভাই বলেন না, ধৈর্য। আপনার বিবাহ করতেও ধৈর্য লাগবে, বিবাহ বাঁচাইতেও ধৈর্য, ব্যবসা দিতেও ধৈর্য লাগবে, ব্যবসা বাঁচাইতেও ধৈর্য ছাড়া কখনো সফল হওয়া সম্ভব। আর প্রত্যেকটা জিনিস তিল তিল করে বড় হওয়া জিনিস স্থায়ী হয়। হঠাৎ যেটা উঠে হঠাৎ সেটা পড়ে। আমাদের সেই নিয়ামতের দরকার। আল্লাহ আমাদেরকে দেখ, ততটুক দেখ যতটুক আমরা আলগাতে পারবো। ওইটা আল্লাহর কাছে চাই না যেটা পাওয়ার পরে অহংকারী হয়ে রবের দুশমন হব। ওই নিয়ামত চাই, ওই নিয়ামত চাই না, ওই সম্পদ চাই না, ওই মর্যাদা চাই না যেটা পেলে রবকে ভুলে যাব, রবের হাবিবকে ভুলে যাব। অতটুক আল্লাহ আমাদেরকে দান করুক, যতটুক পেলে সমাজে মাথা তুলে বেঁচে থাকতে পারবো, ঈমান নিয়ে চলতে পারবো, আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের দৌলত দিয়ে মালামাল করুক, আমিন। আমার ভাই মোহাব্বত করে আমার দিকে মুনাজাতের খেদমতটুকু পেশ করেছেন, তো আমার যেহেতু বসতে কষ্ট হচ্ছে, তাকাতে কষ্ট হচ্ছে, আপনারা যদি আমাকে ইজাজত দেন
আমি মোনাজাতটা আমার ভাইয়ের উপর সুফর্দ করে আমি যেতে চাই। আপনারা খুশি মনে বিদায় দিবেন তো ইনশাআল্লাহ? তো হাত তুলে দেখায় বলেন যাতে আমার ভাইও দেখে। খুশি মনে বিদায় দিয়েছেন তো ইনশাআল্লাহ? খুশি মনে বিদায় দিয়েছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল আগামী বছর এর চাইতে বড় হোক, চাওয়া আছে? আওয়াজ দেন না রে ভাই, আছে? এর চাইতে আল্লাহ সুন্দর করুক, এটা আমাদের চাওয়া আছে। সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের পরামর্শ, দিক নির্দেশনায় বয়েজ ক্লাবের ভাইদেরকেও বলবো পরামর্শ নিয়ে কাজ করবেন। তাই আল্লাহ এতটুকু এনেছেন, সামনে আরো আগুক, সেটাই আমরা অন্তর থেকে কামনা করি। তো শেষ বিদায় বেলায় রবের একটা জিকির আপনাদের মুখে শুনবো। যার যত শক্তি আছে মহব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ।